আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বাংলা প্রথমত বিষয়ের উপর 100 মার্কের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বুঝিয়ে দিব। এগুলো তোমাদের সিলেবাস অনুযায়ী তৈরি করা হয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। ভালো করে এগুলো প্র্যাকটিস করে এখান থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা শতভাগ। ঠিক আছে, বাংলা প্রথম পত্র দাখিল ষষ্ঠ শ্রেণী। দেখো, এই যে 100 মার্কের একটি প্রশ্ন এখানে দেওয়া আছে। তোমরা তোমাদের বই থেকে এই প্রশ্নগুলো উত্তর খুঁজে পড়ে নিবা। ঠিক আছে, আমি তোমাদেরকে উত্তর সহকারে এই বহু প্রশ্নগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখো, এবং যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত তাহলে কমেন্ট বক্সে জানিয়ে সাথে থাকবে। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে পরীক্ষা আসবে। আর এই প্রশ্নটা তৈরি করেছি আমি লেকচার সাপ্লিমেন্ট থেকে, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য লেকচার পাবলিকেশনস বই থেকে। তোমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে প্র্যাকটিস করতে পারো, এবং তোমাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবা। দেখো, এখানে এই যে 21 পর্যন্ত দেওয়া আছে। বাকি প্রশ্নগুলো আমরা পরের পৃষ্ঠে এখন দেখব। দেখো, যেখানে 22 নম্বর থেকে দেওয়া আছে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নিচে উত্তর দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে তোমাদের 30টা বহু নির্বাচনী প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তোমার উত্তরগুলো এখান থেকে দেখে অবশ্যই এগুলো শিখে নেবা। এবং ভিডিওটা কেমন লাগলো তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ঠিক আছে, তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, সাজেশন, পরামর্শ কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবা। আবার আমি কিন্তু লাইভ ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তোমরা সবসময় লাইনে যুক্ত থাকবা। আমরা তোমাদের জন্য আবার লাইভে এই সাজেশন নিয়ে ক্লাস নিয়ে চলে আসবা, বিস্তারিত আলোচনা হবে। ঠিক আছে, আবার দেখো, আমরা এখন সৃজনশীল প্রশ্ন দেখব। দেখো, বাংলা নাকি ষষ্ঠ শ্রেণী সৃজনশীল প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 10। গদ্য অংশ থেকে ন্যূনতম 2টি, কবিতা অংশ থেকে ন্যূনতম 2টি করে মোট 5টি প্রশ্ন উত্তর দাও। মানে কমপক্ষে ক বিভাগ থেকে 2টি অ্যান্সার করতে হবে, আবার খ বিভাগ থেকেও 2টি অ্যান্সার করতে হবে। তারপর তুমি যে কোনো একটা বিভাগ থেকে একটা প্রশ্ন বেশি অ্যান্সার করতে পারবা। দেখো, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো প্রিয় শিক্ষার্থীরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। তোমরা প্রত্যেকটা প্রশ্ন ধরে উত্তরপত্র খুঁজে এগুলো পড়ে নাও, এখান থেকে অবশ্যই কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো, এগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা। চলো আমরা বাকি অংশ দেখে নিব। দেখো, যেখানে দেওয়া আছে 4 নং থেকে এই প্রশ্নগুলো দেখে নাও। এরা কিন্তু গদ্য মানে ক বিভাগের। তারপর দেখো, নিচে দেওয়া আছে এই যে কবিতা খ বিভাগ। দেখো, এই খ বিভাগের প্রশ্ন এখানে দেওয়া আছে পাশে, এগুলো কিন্তু খ বিভাগের প্রশ্ন। তুমি ভালো করে দেখে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। আশা করি এখান থেকে শতভাগ তোমাদের পরীক্ষা প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে উত্তরটা বহু নির্বাচনী প্রশ্নের উত্তরটা বলে দিয়েছি। আর আমরা কিন্তু এগুলো ধারাবাহিক গল্প আকারে আলোচনাও করব। তোমরা আমাদের সাথে যুক্ত থেকে তোমাদের সকল বিষয়ের ধারাবাহিক ক্লাস, সাজেশন, লাইভ ক্লাস, পরামর্শ এবং অধ্যায়ভিত্তিক আলোচনাগুলো দেখে নেবা। আশা করি অনেক ভালো হবে। দেখো, এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এখানে তোমাদের যে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে 15টা পরীক্ষার জন্য। গদ্য থেকে 9, এই যে 8 গদ্য থেকে দেওয়া আছে এখানে 8টা, এই যে 8টা দেওয়া আছে গদ্য থেকে। তারপর দেখো, এই কবিতা অংশ থেকে দেওয়া আছে এখানে 9 থেকে 15 পর্যন্ত 7টা। এই প্রশ্নগুলো পড়ো, আশা করি এখান থেকে 10টা অবশ্যই কেমন পড়বে। সবাই ভালো থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।